কল্পনা করো তুমি একটা ছোট ছেলে, চারপাশের সবাই হাসছে, কথা বলছে, খেলছে, কিন্তু তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো। কারণ তুমি কথা বলতে পারো না। সবাই ভাবছে তুমি বোকা, তুমি কিছুই বুঝতে পারো না। এই ছেলেটির নাম ছিল আলবার্ট আইনস্টাইন। সেই আইনস্টাইন যাকে আমরা আজ পৃথিবীর অন্যতম সেরা বিজ্ঞানী হিসেবে চিনি। কিন্তু তুমি কি জানো তার জীবনের শুরুটা ছিল পুরোই ব্যর্থতায় ভরা? আইনস্টাইন জন্মের পর প্রথম 3 বছর পর্যন্ত একটাও কথা বলেনি। তার মা বাবা ভাবতেন হয়তো তিনি কখনোই কথা বলতে পারবেন না। স্কুলেও তার অবস্থা ছিল খুবই খারাপ। তার শিক্ষকরা বলতেন এই ছেলে কখনো কিছুই করতে পারবে না। ক্লাসের পড়া মনে রাখতে পারতেন না, গাণিতিক সূত্র বোঝার আগ্রহ ছিল না। এর জন্য একটা সময় তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। ভাবতে পারো, আজ যাকে আমরা পৃথিবীর অন্যতম সেরা বিজ্ঞানী বলি, তাকে একসময় সবাই বোকা ভেবেছিল। গাণিতিক সূত্র বুঝতে পারতো না বলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। স্কুল থেকে বের করে দেওয়ার পরেও কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি সুইস ফেডারাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভর্তি হন। তারপর তিনি নিজের মতো করে পড়াশোনা শুরু করলেন। গণিতের প্রতি তার ভালোবাসা ধীরে ধীরে বেড়ে গেল। যদিও গ্রাজুয়েশন শেষ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাকে। পড়াশোনা শেষ করার পরেও তিনি কোনো একাডেমিক চাকরি পাচ্ছিলেন না। শেষে তিনি পেটেন্ট অফিসে কেরানি হিসেবে কাজ নেন এবং নিজের গবেষণার কাজ চালিয়ে যান। সবার কাছে ব্যর্থ হিসেবে পরিচিত এই ছেলেটি একসময় এমন এক জিনিস আবিষ্কার করলেন যা পুরো বিশ্বকে বদলে দিল। 1905 সালে তিনি উপস্থাপন করলেন থিওরি অব রিলেটিভিটি, যা বিজ্ঞানের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ তত্ত্ব। যখন তিনি এটি উপস্থাপন করলেন, তখন বিজ্ঞানীদের মধ্যে হইচই পড়ে গেল। সবাই বলল, এটা তো অসম্ভব। কিন্তু বাস্তবতা হলো এটাই যে, যেটা একসময় অসম্ভব মনে হয়, সেটাই একদিন সম্ভব হয়। আইনস্টাইন যদি প্রথম ব্যর্থতায় হাল ছেড়ে দিতেন, তাহলে আজ তার নামই হয়তো আমরা জানতাম না। আইনস্টাইনের জীবন আমাদের শিখিয়ে দেয়, ব্যর্থতা মানেই শেষ নয়, এটি শেখার প্রথম ধাপ। প্রচলিত নিয়মের বাইরে ভাবার সাহস রাখতে হবে। লক্ষ্য অবিচল থেকে ধারাবাহিক পরিশ্রম করতে হবে। সুযোগ না পেলেও নিজের কাজ চালিয়ে যেতে হবে। তুমি যদি এখন মনে করো আমি ব্যর্থ, তাহলে আইনস্টাইনের জীবনকে দেখো। তিনি যদি 3 বছর বয়স পর্যন্ত কথা বলতে না পারার পরও সফল হতে পারেন, তুমি কেন পারবে না? তুমি আজ যেখানে আছো সেটা কোনো বিষয় না। তুমি কোথায় যেতে চাও সেটাই হলো আসল। হাল ছেড়ে দিও না। মনে রেখো, ব্যর্থতা মানেই শেষ নয়। ব্যর্থতা হলো তোমার পরবর্তী সফলতার প্রথম ধাপ। জীবনে কিছু পেতে হলে লড়াই করতেই হবে। কারণ সফলতার একটাই নিয়ম, যতক্ষণ তুমি হাল না ছাড়ো, তুমি হারবে না।